পুলিশ এখানে এসছে সে সম্ভবত জানে না, বালুরঘাটের সংস্কৃতি সম্পর্কে জানে না, দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতি সম্পর্কে জানে না। এখানে লাঠিচার্জ করে কোনো পুলিশ বাঁচতে পারেনি, আগামী দিনেও বাঁচতে পারবে না। এই ধরনের অসভ্যতা বন্ধ করা উচিত। এখন আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশনকে এই পুলিশ উস্কানি দিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছে। পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা এই ধরনের উগ্র হয়ে উঠেছে। তাহলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। আমাদের আক্রোশ ব্যারিকেডের উপর ছিল, পুলিশের কেউ আক্রোশ দেখায়নি, ব্যারিকেডের উপর আক্রোশ ছিল। এবং ব্যারিকেড তৈরি করে সব জায়গায় ব্যারিকেড তৈরি করে আমরা খোঁজ নিচ্ছি। আমাদের বেশ কিছু লোক আহত হয়েছে, এটা ঠিক। আমরা এখন খোঁজ নিচ্ছি। বালুরঘাটে সুকান্ত মজুমদারের মিছিলে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদে এসডিও অফিস অভিযান বিজেপির, সাংসদের নেতৃত্বে মিছিল ও অভিযান। বিজেপি পুলিশ তুমুল ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ, আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। দেখুন কি ধরনের অত্যাচার হয়েছে, এখন লাঠির দাগ। এদিকে আসুন আপনি। আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি, আমাদের জেলার নেতা, তাকে মেরে কি অবস্থা করেছে দেখুন। এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অত্যাচারী পুলিশে পরিণত হয়েছে। পুলিশ কিভাবে আহত হলো? পুলিশকে মেরেছে ডাকে, পুলিশকে মেরেছে বিজেপি, এরকম ইয়ে আছে? সে তো পুলিশ লাঠিচার্জ করার পর যখন সমস্ত কিছু ছত্রভঙ্গ হয়ে গেছে, তখন কে ঢিল মারছে? আমরা মেরেছি না আশেপাশের লোক মেরেছে, ভগবান জানে। প্রথমে তো শান্তিপূর্ণ ছিল। আমাদের কর্মীরা বাসের ব্যারিকেডের উপর আক্রোশ দেখাচ্ছিল। বাসের ব্যারিকেডের আক্রোশের তো কারো লাগার কথা না। একজনও পুলিশের গায়ে হাত দিয়েছে প্রথমে আপনারা দেখাতে পারবেন না, বিজেপির কোনো নেতা কর্মী। যখন পুলিশ তাদের এলাকা ছেড়ে বেরিয়ে এসে বিজেপির এলাকায় ঢুকলো, এদিকের এলাকাটা তো বিজেপির ছিল, ওদিকেরটা পুলিশের ছিল। পুলিশ ওপারে থাকতো, কিচ্ছু হতো না। এপারে এসে মস্তানি মারাতে গেলে কেন? এখানে মস্তানি মারলে মার খেতে হবে। তাহলে কি মনে করছেন জেলায় জেলায় যাতে বিজেপি বিক্ষোভ না করতে পারে সেই কারণে আজকে লাঠিচার্জ? দেখুন, পুলিশ এবং সরকার দুটোই এই মুহূর্তে হচ্ছে পাগলের মতো অবস্থা। ওই যে কুকুরের যখন মাথায় ঘা হয়, দেখেছেন কুকুর কেমন করে? খুঁজে পায় না, কি করবে, চাটতেও পারে না। সেই রকম পাগলা কুকুরের মতো অবস্থাই সরকারের হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।